হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 292 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের আজ পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে যে পার্ট 1 ভিডিও আছে তাতে আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যতগুলো গাণিতিক সমস্যা অঙ্ক আছে আমরা সেগুলো আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে প্রথম যে রয়েছে গ্রুপ সি এর প্রথম যে অঙ্কটা রয়েছে, দেখো এটা হচ্ছে 3-এর দাগের 2-এরটা হচ্ছে 20 মিটার উচ্চতা জলস্তম্ভের চাপ নির্ণয় করো। দেওয়া আছে জি সমান হচ্ছে কি, বলছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, দেওয়া আছে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর জলের ঘনত্ব মানে রো দেওয়া আছে, সেটা হচ্ছে কত, সেটা দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে কি চেয়েছে, আমাদের চেয়েছে চাপ কত। তো চাপের ফর্মুলা আমরা কি জানি, চাপ সমান পি, চাপ পি সমান হচ্ছে এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ মানে উচ্চতা, রো মানে হচ্ছে জলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে যা ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো পুট করলাম। এখানে উচ্চতা কত দেওয়া আছে 20 মিটার, 20 মিটার দেওয়া আছে। আর ঘনত্ব কত দেওয়া আছে, জলের ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার কিউব মাইনাস 3 আর কি। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কত দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 10 মিটার সেকেন্ড স্কোয়ার। তো এটুকু দেওয়া আছে, ভ্যালুগুলো পুট করলাম শুধু। তাহলে কী হবে, 20 ইন্টু 1000 ইন্টু 10, তাহলে আমরা 2 ইন্টু 1 2 3 4 5, তাহলে 10⁵। আর একক কী হবে, পাস্কাল। চাপের একক কী হয়, পাস্কাল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। এরপর হচ্ছে 5-এর দাগের অঙ্ক। কি বলছে, 5-এর দাগেরটা বলছে জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, 1 জুল সমান হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার ত্বরণ। তাহলে 1 নিউটন সমান আমরা এটাও জানি যে 10⁵ ডাইন। আর মিটারটাকে সেমি করলাম, তাহলে মিটার মানে 1 মিটার সমান হচ্ছে 1 সেমি, মানে 10 স্কোয়ার সেমি। তাহলে এটা কি হবে, 10 কত হচ্ছে 5 আর 2 7, 10⁷ ডাইন পার সেমি। এটা কি আমরা কি বলি, আর্গ বলি। উত্তর তাহলে কত হবে, 1 জুল সমান 10⁷ আর্গ। এটা হচ্ছে উত্তর লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে এর সঙ্গে দেখো অথবা রয়েছে, বলছে এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিবেগ সমান হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে। ধরি গতিবেগ হচ্ছে গতিশক্তি E1 সমান E2 সমান E, মানে দুটোরই গতিবেগ কি হচ্ছে গতিশক্তি সমান। আর ভরবেগ কত দেওয়া আছে P, আর ধরলাম ভরবেগ প্রথমটার জন্য P1 আর দ্বিতীয়টার জন্য P2। তাহলে আমরা প্রথমে দেখো প্রথমটার ভরবেগ বের করবো। তাহলে রুট ওভার ফর্মুলা কি, রুট ওভার এখানে কি হবে 2me, তাহলে এখান থেকে P1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2me। তাহলে P1 স্কোয়ার করলে কি হবে 2me, রুটটা উঠে গেল। এদিকে দেখো এবারে P2 সমান কি হবে রুট আন্ডার 2m, m মানে কিন্তু m না 4m। দেখো এখানে লেখা আছে m, একটা m একটা 4m, দেখো এখানে 4m আছে। তাহলে কি বসাবো, m এর জায়গায় 4m, 2 ইন্টু 4m ইন্টু e রুট ওভার। এবার এটাকে স্কোয়ার করলে আমরা P2 তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2m ইন্টু e। তাহলে এখান থেকে দেখো 2em বা me এর মানে কি, এখানে দেখো P1 স্কোয়ার, তাহলে সরি P1 স্কোয়ার, এখানে পুট করলাম P1 স্কোয়ার। তা 4 ইন্টু P1 স্কোয়ার হলো, 4টা তো আগেই ছিল। এরপর দেখো তাহলে আমরা P2/P1 করলাম, এর নিচে বাই করে দিলাম, তা 4 হয়ে গেল। এটা হোল স্কোয়ার করে দিলাম, তাহলে P1/P2 মানে উল্টে দিলাম, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হবে 4/1টা 1/2, তাহলে স্কোয়ার করলাম, তাহলে P1/P2 1:2 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। পরের প্রশ্ন বলছে এটা 6টা, বলছে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর গতিবেগ 1200 জুল হলে বস্তুর ভর কত। তাহলে আমরা জানি কি, আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে এখানে দেখো ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর ইকে সমান হচ্ছে কি, এখানে দেওয়া আছে এখানে গতিশক্তি যে ইকে কাইনেটিক এনার্জি সেটা দেওয়া আছে কত 1200 জুল, আর এম জানতে চেয়েছে। তাহলে আমরা পুট করবো জাস্ট ভ্যালুগুলো। এখানে দেখো ইকের জায়গায় পুট করলাম 1200, হাফের জায়গায় হাফ, এম মানে বের করতে হবে, আর ভি মানে হচ্ছে 10, তাহলে স্কোয়ার, কারণ ভি স্কোয়ার আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কোনাকুনি গুণ করলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1200 আর 2 এদিকে লিখে দিলাম, আর এখানে হচ্ছে কত 10 স্কোয়ার মানে 10 100 এম ইজ ইকুয়াল টু 1200 ইন্টু 2 মানে হচ্ছে 2400।
1200 রাখলাম, 1200 ইন্টু 2, তাহলে এম ইজিক্যাল টু এমটা এখানে কি আছে 100টা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, 0 কেটে গেল, তাহলে 12 দুগুণে 24 কেজি উত্তর, এম সমান 24 কেজি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 8এরটা, 8এর প্রশ্ন বলছে যে চাঁদ 20 গ্রাম জল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপমাত্রা তাপ গ্রহণ করবে। তাহলে ভর এম সমান হচ্ছে 20, জলের ভর দেওয়া আছে 20 গ্রাম, আর আপেক্ষিক তাপ এস সমান দেওয়া আছে 1 কিলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর টি উষ্ণতা দেওয়া আছে আমাদের দেওয়া আছে 30, আর যেতে হবে কত 100, কারণ আমরা জানি জলের স্ফুটনাঙ্ক 100, তাহলে 100 - 30 মানে 70 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা কি জানি আপেক্ষিক তাপের ফর্মুলা এইচ ইজ ইকাল টু আপেক্ষিক, এখানে কি হবে এইচ ইজ ইকাল টু এম এস টি, তাহলে এম মানে হচ্ছে 20, এস মানে হচ্ছে 1, আর টি মানে হচ্ছে 70, তাহলে 7 দুগুণে 14, আর 2 শূন্য হচ্ছে 1400 ক্যালোরি উত্তর। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, বলছে 40 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। লিখবে যে ডাব্লিউ এইচ ইজ ইকাল টু 40 ক্যালোরি, আর ডাব্লিউ জানতে দিচ্ছে আমরা কি জানি জুলের সূত্রের, ডাব্লিউ ইজ ইকাল টু জে ইন্টু এইচ, এখানে তাহলে জে মানে কত 4.2, আর এইচ মানে হচ্ছে 40, এর যোগ গুণ করলে হবে 168 জুল, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, 10এর দাগের প্রশ্ন, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতগুলি কার্বন ডাইঅক্সাইডের অণু বর্তমান, সি মানে হচ্ছে 12 আর ও মানে হচ্ছে 16, তাহলে আমরা CO2 আণবিক ভর বের করবো, তাহলে সি এর জায়গায় বসলাম 12, আর ও এর জায়গায় হচ্ছে 16, দুগুণে 32, 32 বসলাম 44 গ্রাম, তাই 44 গ্রাম অণুর সংখ্যা কত হয় অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23, আর তাহলে 22 গ্রাম কত হবে অর্ধেক হবে, মানে 2 ভাগ করে দেবো, 3.011 ইন্টু 10⁻23 টি, এতটি অণু বর্তমান।